হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঘরে পাতা টক দইয়ের রেসিপি। আমি কিভাবে বাড়িতে টক দই পাতি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যা গরম পড়েছে, এই গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু টক দই খেতেই হবে। আর টক দই আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, আর সেটা যদি ঘরে পেতে খাওয়া যায় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে আরও ভালো। তাই ভাবলাম টক দইয়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। টক দই পাততে আমাদের লাগবে 2 প্যাকেট দুধ। আমি এখানে আমুল তাজা দুধ নিয়েছি, এখানে 1 লিটার দুধ আছে। এবার আমি দুধটাকে খুব ভালো করে একটু জ্বালিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে 2 প্যাকেট দুধ ঢেলে দিয়েছি আর ইন্ডাকশনটা অন করে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে জ্বালিয়ে নেব, একটু ঘন করেই জ্বালিয়ে নেব, তাহলে দইটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন দুধটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। আমার দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আর অনেকটা ঘনও হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা কমে গেছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। ইন্ডাকশনটা আমি বন্ধ করে দুধটাকে একটু ভালো করে একটু ঠান্ডা করে নেব। ফ্যানের তলায় আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর একটা আঙুল দিয়ে আমি দেখে নিচ্ছি যে কতটা ঠান্ডা হয়েছে। আঙুলটা যখন দুধের মধ্যে রাখতে পারবেন তখনই বুঝবেন যে দুধটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর টক দইটা পাততে আমার লাগবে বাজারের কেনা টক দই, সেটা আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ নিয়ে রেখেছি। এবার আমি এই টক দইটাকে জাল করা দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে একটু মিশিয়ে দেব। খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এই টক দইটা পেতে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে দিলাম, পুরো টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে একটু দুধের সাথে আমি দইটাকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি পাত্রটাকে ঢেকে রাখব। পাত্রটাকে আমি ঢেকে রেখে দেব। আমি সাধারণত দই সন্ধেবেলা পাতি, আর পরের দিন সকালবেলায় কিন্তু দইটা জমে যায় আর আমি খেতেও পারি। এবার আমি উপরে একটা কাপড় চাপা দিয়ে দিলাম। এবার দইটাকে আমি সারা রাত গরম কোনো স্থানে রেখে দেবো, তাহলেই সকালবেলা কিন্তু আমার দইটা জমে যাবে। 7-8 ঘন্টা দিলেই দইটা কিন্তু জমে যাবে। আমি গরম স্থানে রেখে দেবো এই পাত্রটাকে। পরের দিন সকালবেলা আমি কাপড়গুলো সরিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি পাত্রের ঢাকনাটাও সরিয়ে নিচ্ছি। দেখুন আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন একটুও জল কাটেনি, আর একটা চাপ ঘন দই বসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দইটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে দইটা কতটা সুন্দর বসেছে। দেখুন আমি চামচের সাহায্যে দইটাকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার দইটা বসে গেছে। আপনারা এবার দইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা সার্ভ করতে পারেন। আশা করি আমার এই ঘরে পাতা টক দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি বা ব্লগ দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।